নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। এখন বাজে দুপুর 3টে থেকে ভিডিও দিচ্ছি, কারণ আমি রাত জাগা ছিলাম। দাদা কালকে বিহার গেছে, ঝাড়খণ্ড। তা ভোর রাত্রিবেলা দাদাকে ডেকে দিয়েছি 4টের সময়। ঘুম হয়নি, জেগে জেগেছিলাম। আর আমাদের ঘুম রাত 2-3টের পরই আসে, শুলে আর ঘুম হয় না, কারো সব গল্প করে অনেক রাত অবধি। তা জেগে বসেছিলাম, দাদা বেরিয়ে গেল পাক্কা 4:30 নাগাদ বেরিয়ে গেল। আর আমি একটু শুয়ে পড়েছিলাম, ঘুমাতে একটু বেলা হয়ে দেরি হয়ে গেল উঠতে, প্রচুর দেরি হয়ে গেছে উঠতে। তা রান্না বান্না করে এখন খেলাম। 3:10 বাজে, 3:10। এখন খেয়ে আপনাদের সাথে আলাপ করতে এলাম। আর রান্নাবান্না সেরকম কিছু করিনি, ভাতটা করা হয়েছে। আর কালকে অনেক তরকারি ছিল। কালকে গেলকাল আমার জামাই জন্মদিন ছিল, মেয়ে খাসির মাংস পাঠিয়ে দিয়েছে। ওটা কাঁচা লঙ্কা তরকারি খায়, ওটাকে আমি আবার গ্রেভি মতো করে আমাদের মতো করে রান্না করলাম, করে ওই খেলাম, কাতলা মাছ করলাম। চলুন দেখাচ্ছি কী কী রান্না করেছি, কালকের রান্নাটা কীভাবে রান্না করেছি আমি। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, বাদ বাকি বেঁচে আছে। আমি খাওয়ার সময় ভিডিওটা করতে পারলাম না, খুব যে খিদা পেয়েছিল। কিন্তু বন্ধু কালকের তরকারি, কাকড়ি আর আলুর তরকারি করেছিলাম, রুটি দিয়ে খাবো বলে তাকে ভাত দিয়ে খেয়ে নিয়েছি। আর এই যে খাসির মাংস, আমার মেয়ে কাঁচা লঙ্কা তরকারি করেছে, এটা আমি ভালো করে রান্না করলাম। 1 বাটি হয়েছিল, ছেলে আর আমি খেয়েছি, আর এই রয়েছে 2 পিস রয়েছে, খেতে পারিনি। আর কালকে 2 পিস মাছ ছিল, মাছটা আমি আবার একটু কালিয়া মতো করে নিয়েছি, আর 1 পিস রয়েছে। ছেলে 1 পিস খেয়েছে, আমি আর খাইনি, পড়ে যাবে, ঠিকঠাক করে গুছিয়ে রাখি। এই রান্না করেছি, আর এক্সট্রা কিছু রান্না বান্না করিনি। ভাবলাম পটল টটল রান্না করি, কিন্তু এত বেলায় রান্না বান্না আর কিছু করলাম না। চলুন তাহলে ঘরে যাওয়া যাক, রিলস দেবো। রিলস দেওয়ার আগে আপনার সাথে কথা বলতে এলাম। গলা কিন্তু বন্ধুরা ভালো হয়নি, গলা এখনও আমার একটু ভ্যাপসা ভ্যাপসা গলা লাগছে, কীরকম বেশ কটাক্ষ কটাক্ষ। গলা খুবই খারাপ আছে, গলা খুবই খারাপ, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, জানি না কেন কষ্ট হচ্ছে। একটু গরম জলে গালগুল করলে হয়তো ভালো হতো। আর আপনাদের দাদা গেছে, এখনও ফোন করেনি, আমাকে বলেছে ঝাড়খণ্ড গেলে পৌঁছে গেল, ঝাড়খণ্ড পৌঁছে গেলে আমাকে ফোন করবে, এখনও ফোন অবধি করেনি। চলুন ঘরে যাই, ফোন না করলে শান্তি পাচ্ছি না, কারণ অনেক ভোরবেলা বেরিয়েছে। কি বলবো, তার মধ্যে এত বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে বন্ধুরা গেছে, নাহলে কিন্তু যেত না। অনেক প্রোগ্রাম দাদা ছেড়ে দিয়েছে জানেন তো, গরমটা নিতে পারেনি, কেননা আমাদের পাড়ায় অনেকে না গরমে মারা গেছে জানেন তো। জল বোনাসে দেখেছেন, কালকে ভিডিওতে আমি দিয়েছি, আমাদের পাড়া অনেকেই গরমে মারা গেছে। আর পাচ্ছি না, ভয় আর পাঠায়নি। আর থাক, নুন ভাত খাবো, কিন্তু বাইরে যাওয়ার দরকার নেই। আস্তে আস্তে লোনগুলো সব শেষ শোধ করে দেবো। তুমি যা আনো, নুন ভাত খায় যাই খায়, অনেক জ্বালায় যেতে হয় বন্ধুরা, প্রচুর পরিশ্রম করে উনি। রোগা পাতলা লোক বললে হবে না, প্রচুর ছোটাছুটি করে, পরিশ্রম করে, একাই 100, সত্যি একাই 100। উনি 2 দিনের জন্য গেছে, এটা আমার অসুবিধা হয়। তা মাছ টাছ ধুয়ে কেটে গুছিয়ে দিয়ে গেছে ফ্রিজে। কালকে 1 গাদা চিংড়ি মাছ নিয়ে এসছে, 500 চিংড়ি মাছ নিয়ে এসছে, ওটা কেটে ধুয়ে টুয়ে গুছিয়ে দিয়ে গেছে। ডিম ভর্তি করে রেখে দিয়ে গেছে ঘরে, যাতে আমাকে দোকানে যেতে না হয়। এই মাঝে মাঝে একটু টাল খেয়ে যাই আমি, দেখতে ভাবছেন যে রিয়াদি ঠিক আছে, ঘরে ঠিক আছে, কিন্তু বাইরে টাল খেয়ে যাই মাঝে মাঝে, নানান টেনশনে থাকি তো একটু অসুবিধা হয়ে যায়। ওই জন্য একটু প্রবলেম হচ্ছে আমার। ডাক্তারখানা যাবো, ডাক্তারখানা গেলে না বন্ধুরা 1 গাদা ওষুধ দেবে। মেয়েও কিন্তু, আমার মেয়ে আপনাদেরও বলেছে, এই ওষুধ খায় না, এমনি ভয়ে ডাক্তারখানা যায় না। সত্যি আমি 2700 টাকার ওষুধ ফেলে দিয়েছি, আপনারা বিশ্বাস করবেন নাকি জানেন না, কিছু জানি না। তারপরে কতবার অনেক টাকা, 700 টাকার ওষুধ ফেলে দিয়েছি, 2টো একটা খেয়েছি, সব ফেলে দিয়েছি। এখন ভুলে গেছি কোনটা কিসের ওষুধ। শুধু ভাবে নিজে ঠিক আছি, একটু আপনাদের সামনে রিলস করি, ভিডিও করি, একটু ডান্স ফান্স করি, মনটা ভালো লাগে। এরকম করেই তো বাঁচতে পারি, বাঁচি না। ডাক্তারখানা গেলেই তো 1 গাদা পরীক্ষা দেবে, ওষুধ খেতে হবে, যার জন্য আমি যাই না। কিন্তু ভিতরে রোগ ভরা আমার, কাকে বলবো। দাদা যে টেনশন নিতে মানা করে আমাকে, একটু টেনশন নিলে মাথা ব্যথা ঘোরে, বন করে। যাই চলুন, রিলস দেবো তো আলাপ করলাম আপনাদের সাথে। আর ছেলে আমার মায়ের বাড়ি গিয়েছিল, যেহেতু বাড়িতে আছে, কিছুটা জিনিসপত্র পাঠিয়ে দিয়েছি। মাকে বললাম বর্ষাকালে কাউকে যেন দিও না কোনো কিছু। কি মুশকিল বলুন তো। এখন ফোন এলো, আমার ছেলে গেছিলো, আমার ছেলে এখন আমাকে বলছে, ওই জন্য মাঝখানে ভিডিওটা আমি কেটে দিলাম, মা দিদা কার সাথে ঝগড়া করেছে।
একা থাকে, কোনো অভাব নেই, কোনো কিছু নেই, উনি ওকে কার সাথে ঝগড়া করেছে, বুঝতে পারছেন? মানে মাথায় আর ঢুকছে না। এখন আমাদের এটা কেউ জানলে আমাকে অশান্তি শেষ করে দেবে, একদম অশান্তি শেষ থাকবে না। কেন এরকম করো? একা থাকো, ভালো মন্দ খাচ্ছ, ঘুরছো ফিরছো, এটা কেন করো আমি বুঝি না। উনি ভয়ের জন্য আমাকে ফোন করছেন, তাই বলি মা কিন্তু আমাকে অন্য সময় 3টের আগে ফোন করে, মা আমাকে ফোন করেনি। আমার ছেলে এখন আমাকে এসে বললো, জিনিসপত্র দিতে গেছিলো আর আমাকে বললো যে মা এই ব্যাপার হয়েছে, দিদা আবার কার সাথে ঝগড়াঝাটি করেছে দেখো, ওই জন্য দিদা ভয়ে তোমাকে ফোন করছে না। বুঝতে পারছেন? এত ঝামেলা বন্ধু নেওয়া যায় বলুন তো? নিজের কাজ করবো না এইসব দিকে তাকাবো বলুন? নিজের তো ভাবি কখন ঘরের কাজবাজ সেরে আপনাদের সামনে আসবো, একটু আগে আগে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। উনি এসে ঝগড়াঝাটি করে আর ভিডিও দিতে ইচ্ছা করে বলুন তো? মনটা খারাপ, খুব খারাপ লাগছে। আমি জিনিসপত্র ছেলেকে দিয়ে না পাঠাবো, না আমি এইটা কানে এখন শুনবো, যার জন্য মাঝখানে ভিডিওটা আমি কেটে দিলাম। এত মানে হেডেক না আমি আর পাচ্ছি না। যত কিছু আমার এখানে জানেন তো, যত কিছু এরকম যদি উনি করে, ওনাকে কোনো মেয়ের বাড়ি নয় কোনো ছেলের বাড়ি আমি তুলে দিয়ে আসবো। আমি আর নিতে পারছি না বন্ধুরা, একদম ভালো লাগছে না। এখনই এরকম রব দেখাচ্ছে, কার বাড়ি গিয়ে অশান্তি করবে? আর ভাল লাগছে না, আর নিতে পারছি না। কত মায়েরা আছে, কত সুন্দর, যার খাবে তার সাথেই অশান্তি বাঁধাবে। ওনাকে বললাম, ওই জন্য আমাকে কোনো ভয়ে ফোন করেনি। যেখানে যাবে যেন ঝগড়া অশান্তি বাঁধা, একদম ভালো লাগে না। নিজের ভিডিও দেওয়ার মুডটাই চলে যায়। ওনার মতো নাকি খাবো দাবো ঘুমাবো, আর কোনো কাজ নেই আমার বলুন তো? ঘরের কাজ করলাম, রান্নাবান্না করলাম, ঘুমিয়ে পড়বো? আমি একটা কাজ বেছে নিয়েছি, তাই না? আমার কত বন্ধুরা পরিশ্রম করতে, আপনারা তো জানেন। আমি 3টে সাড়ে 3টের সময় শুই, আবার সকালে উঠে যাই। ওই জন্য আজকে আমার ক্যামেরার সামনে আসতে দেরি হয়ে গেছে, আর ভিডিও দিতে ইচ্ছা করছে না। যাক ওনাকে একটু ফোন করে নি, কী হয়েছে ব্যাপারটা। এখনও ফোন করলে কিন্তু ফোন ধরবে না উনি, এখন অনেক বাহানা দেবে। এরকম কেন করে বুঝি না আমি। যাই বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না, মনটা খুব খারাপ লাগছে। এরকম আমার এখানেই করে, কেন যে আমার এখানে থাকি আমি বুঝতে পারছি না। আমার এরিয়ায় তুমি কেন থাকো? আরও তো কত ছেলে মেয়েরা আছে, ওইখানে গিয়ে থাকো না। না থাকলে আমি ওদের ওখানেই আমি ঘর দেখে দেবো, ওখানেই থাকুক গিয়ে। আমি নিতে পারছি না মাথায়, কারণ আমাদের এখানে দাদা গান বাজনা করে, ছেলে মেয়ে বাইরে বেরোয়। যাই হোক, যেটুকুনি হোক, কিন্তু উনি এরকম করে ভালো লাগছে না। যাই বন্ধু, এই ভিডিওটি বেশি বড় করছে না, আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে। আজকের মতো টাটা।